দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাকা, ও মুহাম্মদ, অবশ্যই আপনি লা তাহদি, হিদায়াত দিতে পারেন না, মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসে, আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনার ভালোবাসা আপনার পছন্দ অনুযায়ী আপনি কাউকে হিদায়াত দিতে পারেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় তাকে হেদায়েত দিয়ে দেয়। বুঝা গেল কি হেদায়েত দেওয়া কার কাজ? আল্লাহর হেদায়েত। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে হেদায়েত দিতে পারে না। হ্যাঁ, হেদায়েতের রাস্তা দেখানো এটা রাসূলের জিম্মাদারি। হেদায়েতের রাস্তা দেখানো এটা আল্লাহ রাসূলের দায়িত্ব। হেদায়েতের পথ মানুষকে দেখাবে, সঠিক পথ মানুষকে দেখাবে, এটা রাসূলুল্লাহর দায়িত্ব। আর যখন রাসূলুল্লাহ এই পৃথিবীতে নাই, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের দায়িত্ব এখন মানুষকে হেদায়েতের রাস্তা দেখানো। তো হেদায়েতের পথ, সঠিক পথ, এটা উলামায়ে কেরাম দেখাবেন, আর এটাই হলো সেটার মঞ্চ। এখানে হেদায়েতের কথা বলা হবে, হেদায়েতের রাস্তা দেখানো হবে। বাকি হেদায়েত পাওয়া না পাওয়া এটা তো আল্লাহর দায়িত্ব। সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা সবারই মুখস্থ আছে তো? ভাই সবারই মুখস্থ আছে? আলহামদু সূরা মুখস্থ আছে তো? এটা এমন একটি সূরা যে ছোট বড়, শিশু, মুরব্বী সবারই মুখস্থ। আলহামদু সূরা মুখস্থ নাই এমন কোন মুসলমান নাই। আলহামদু সূরা বা সূরাতুল ফাতিহা মুখস্থ নাই এমন মুসলমান এই পৃথিবীতে আছে? এমন মুসলমান। আর যার সূরা ফাতিহা মুখস্থ নাই, ভাই ও কেমন মুসলমান হইল? নাকি ও কি মুসলমান হইল? আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহা এটা হলো কোরআনে কারীমের সূরাগুলির ভিতরে সবচেয়ে দামি সূরা। সবচেয়ে দামি সূরা সূরাতুল ফাতিহা। কেন দামি সূরা? এই সূরার দাম কেন বেশি? এই সূরার দাম বেশি হওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, মুসলমানদেরকে আমার আপনার জীবনের সবচেয়ে দামি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। আমরা তো অনেক দোয়া আল্লাহর কাছে করি না? আমরা দোয়া অনেক দোয়া করি আমরা, কিন্তু আমার আপনার জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েতের দোয়া করা, যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দিন, আল্লাহ আমাকে হেদায়েত দিন। এই দোয়া এটা হলো জীবনের শ্রেষ্ঠতম দোয়া। আর এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে শিক্ষা দিয়েছেন। এই জন্য এই সূরা সবচেয়ে দামি সূরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল ফাতিহা, এই সূরা আমার আর আমার বান্দার মাঝখানে আধা আধা ভাগ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ জবাব দেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার সানা খানি করলো। বান্দা যখন পড়ে মালিক
রব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বুজুর্গি বয়ান করলো। বান্দা যখন তেলাওয়াত করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ রব্বুল আলামিন বলেন এটা আমার আর আমার বান্দার মাঝখানে আদা আদা, ওয়ালাহু মা সাআলা, আর আমার বান্দা যা চায় আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেই। এটা মাঝখানে আধা আধা কেমন করে? বান্দা যখন পড়ে ইয়্যাকা না'বুদু, ও আমার রব, ও আমার আল্লাহ, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি, আপনি ছাড়া কারো ইবাদত বন্দিগি আমরা করি না, আপনিই তো আমাদের রব। তারপর বান্দা বলে ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা শুধুমাত্র আপনারই কাছে সহায় চাই, আপনি ছাড়া অন্য কারো কাছে কোনোদিন সহায় চাই না। আল্লাহ রব্বুল আলামিন তখন জবাব দেয় বান্দা যা সহায় চায় আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিব। এখন বান্দার দোয়া করার সময় বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সহায় চাইবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবে। এই সময় আল্লাহর কাছে যা চাওয়া যাইবে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ তো নিজেই বললেন যা চাইবে সঙ্গে সঙ্গে দিয়ে দিব। এখন এই গুরুত্বপূর্ণ সময় বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি চাইবে সেটাও তো বান্দা জানে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করেছেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানব জাতিকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষ বড় দুর্বল, কি কোয়া লাগবে কি চাওয়া লাগবে সেটাও বান্দা জানে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ নিজেই শিক্ষা দিয়ে দিলেন, বলি সুবহানাল্লাহ। সময় তো বড় গুরুত্ব। আল্লাহ যেহেতু বলতেছেন, আল্লাহর কাছে বলতেছে ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনার ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কারো ইবাদত করি না। মাথা নত করলে শুধুমাত্র আপনার সম্মুখেই নত করি। আমরা মুসলমান যারা, আমরা আল্লাহ ছাড়া কারো সম্মুখে মাথা নত করি। মুসলমান বাদ দিয়া পৃথিবীতে যত জাতি ধর্ম আছে, কিছু একটা বড় হইলেই মনে করে ভগবান, কিছু একটা হইলেই কেউ সহায় করছে ভগবান, বড় একটা গাছ দেখছে বাবা এত বড় গাছ ভগবান, পাথর একটা দেখছে বড় ভগবান। কিন্তু মুসলমান কার সামনে মাথা নত করবে? শুধুমাত্র আল্লাহ। গলা কেটে যাবে, আল্লাহ ছাড়া কারো সম্মুখে মাথা নত করবে না। এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়্যাকা না'বুদু এর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আচ্ছা, আসল কথার দিকে আসি। এই যে গুরুত্বপূর্ণ সময়, এখন আল্লাহর কাছে যা চাওয়া যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার কাছেই সহায় চাই, আপনি ছাড়া কেউ পৃথিবীতে সহায় করার মতো ক্ষমতা রাখে না। আর আছে কেউ আল্লাহ ছাড়া কেউ সহায় করার মতো আছে? ভরসা কার উপরে করতে হবে? আল্লাহর উপরে। ভরসা করার মতো জাত শুধুমাত্র আল্লাহ, এছাড়া আপনি পৃথিবীতে কাউকে আপনি ভরসা করতে পারেন না। তো সহায় চাইবো, তো কি সহায় চাইবো আল্লাহর কাছে? আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে শিক্ষা দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও বান্দা, এই গুরুত্বপূর্ণ সময় তোমরা আমি রব্বুল আলামিনের কাছে হেদায়েতের দোয়া করো। হেদায়েত আল্লাহর কাছে চাও। এটা আমার আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি দোয়া। এটা
এজন্য যে সময় আমরা হাত উঠাই আল্লাহর কাছে, যখনই আমরা আল্লাহর কাছে দোয়া করি, এই দোয়াটা আমরা বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। বাংলাতে আমরা আমাদের ভাষায় আমরা করতে পারি, আল্লাহ আমাকে হেদায়েত দাও। আর হেদায়েতের ভিতরে যাবতীয় যা কিছু আছে সব কিছু এর ভিতরে আছে। আমি ভালো হওয়া, নেককার হওয়া, আমার চরিত্র ভালো হওয়া ইত্যাদি যাবতীয় যা কিছু আমার জীবনের প্রয়োজন ভালো হইতে, এই হেদায়েতের ভিতরে সব কিছু আছে। এজন্য আমরা এই দোয়া কি করব? বেশি বেশি পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এখন সূরা ফাতিহার কথা আসছে, যদি আরো একটা কথা মনে পড়লো শোনাবো আপনাদেরকে। মালিক ইয়াউমিদ্দিন, এই সূরা যে এত দামি সূরা, কিছু আসছে যদি দুই চারটা কথা বল। মালিক ইয়াউমিদ্দিন, বদলার দিনের মালিক। আচ্ছা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মালিক কেন বললেন? মালিক ছাড়া তো অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারতেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই জায়গাতে মালিক ব্যবহার করেছেন, এটা বড় দামি একটা কথা। এটা আমার আপনার জন্য খুশি হওয়ার ব্যাপার। বলে কেমনে? শিরিকবিহীন, শিরিক ব্যতীত অন্য যে কোনো গুনাহ বান্দা করুক, আল্লাহ ক্ষমা করার মতো ক্ষমতা আল্লাহ রাখেন কি রাখেন না? শিরিকওয়ালা কেউ ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। এটা আল্লাহ আগে বলে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না, কোনোদিন ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অংশীদার বানায়, শিরিকের মতো যদি গুনাহ করে, আমার রব্বুল আলামিন এই মুশরিককে কোনোদিন ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, শিরকের নিচে, শিরকের চেয়ে নিম্ন কোন গুনাহ যদি করে, মাইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবে তাকে ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বিচার দিবসের মালিক। মালিক হইলে উপকারটা কি? এরা বন্ধুরা আমার, এই যে রুমালটার উদাহরণ নেন, এই রুমালটার মালিক আমি। ধরেন এই মালিক আমি, এখন আমি এই রুমালটা যদি চাই আগুনে জ্বলাইতে পারি, পারি কি পারি না? কেউ কিছু বলার মতো আছে? আমি চাইলে রুমালটা কাউকে হাদিয়া দিতে পারি, পারি কি পারি না? আমি ইচ্ছা করলে রুমালটা বিক্রিও করতে পারি, পারি কি পারি না? আমার যা ইচ্ছা তাই আমি করতে পারি, কেউ কিছু বলার মতো নাই, কারো সাহস নাই, ক্ষমতাও নাই। কেন? বলে আপনি এই রুমালের মালিক। এরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। ওই দিন আমি আল্লাহ কাকে জান্নাতে দিব, কাকে জাহান্নামে দিব, কেউ প্রশ্ন করার মতো নাই। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন সামান্য সামান্য নেকির কারণে বান্দাদেরকে জান্নাতে দিতে থাকবেন। ওই দিন কেউ প্রশ্ন করতে পারবে না, কারণ ওই দিবসের মালিক হলেন আমার আল্লাহ। ওই দিন আল্লাহ খালি বাহানা তালাশ করবে, বাহানা তালাশ করে করে জান্নাতে দিবে, কারণ আল্লাহ তো মালিক। কেউ প্রশ্ন করার মতো নাই যে আপনি এটা করলেন কেন, কারণ আল্লাহ মালিক। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সামান্য অল্প কিছু নেক আমল যদি ইখলাসের সাথে হয়ে থাকে, সামান্য সামান্য আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন। একটি হাদিসের ভিতরে আসে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এক বান্দাকে নিয়ে আসা হবে। মজার একটি ঘটনা, একজন বান্দাকে নিয়ে আসা হবে আর তার সম্মুখে তার আমলনামা খোলা হবে। আমলনামার রেজিস্টার থাকবে 99টি। কয়টি? আর এই 99 এর 99টি হলো গুনার ফাইল। এক একটা ফাইল, এক একটা রেজিস্টার কত বড়? আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদ্দা বাসারিহি, তার দৃষ্টি শক্তি যতদূর পর্যন্ত যায় এত বড় বড় এক একটি রেজিস্টার। আর এমন রেজিস্টার থাকবে কয়টি?
99টি। এখন আপনি বলেন এই মানুষটার জান্নাতে যাওয়ার কোনো আর আশা আকাঙ্ক্ষা আছে? আশা করা যায়? বান্দা তো রেজিস্টার দেখেই অবস্থা খারাপ, আমার তো আর উপায় নাই, জাহান্নামে যাইতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দেবে, বান্দা চিন্তা করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফাখরাজা বিতাকা, একটা কার্ড বাহির করবেন, যে আমাদের আধার কার্ড, পান কার্ড, এটা আরবিতে বলা হয় বিতাকাত, মানে কার্ড, একটা পারচা লিখিত হোক বা যে কোনো একটা কার্ড আল্লাহ রাব্বুল আলামিন বাহির করবেন, যার ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন একটা কার্ড বাই করবেন, এদিকে ফাইল হলো 99টা, এক একটা যতদূর পর্যন্ত চোখ যায়, আর এদিকে মাত্র একটা কার্ড। বান্দা দেখে আল্লাহকে, আল্লাহ এটা কি? এদিকে 99টা তো লম্বা লম্বা কাপি, আর এদিকে মাত্র একটা কার্ড, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে চুপ থাক। এই সমস্ত রেজিস্টার গুলোকে একটি পাল্লায় রাখা হবে, গুনাহ একটি পাল্লায় রাখা হবে, আর এই যে একটি কার্ড, যে কার্ডের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা, এই কার্ডটিকে একটি পাল্লায় রাখা হবে। যখন ওজন করা হবে, এই কার্ডওয়ালা পাল্লা ভারী হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম আছে, তো আল্লাহর নাম, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নামের চেয়ে ওজন, আল্লাহর নামের চেয়ে ভারী পৃথিবীতে কোনো জিনিস বা পৃথিবীর বাহিরে হোক কোনো বস্তু হইতে পারে না। তা আমরা তো সবাই কালেমাওয়ালা নাকি? কালেমা সবাই পড়ছি তো, যদিও কালেমার হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই, কিন্তু কালেমা তো মুখস্থ করছি নাকি? এই যুগে এটাও বহুত বড় জিনিস। কিছুদিন আগে বাংলাদেশের এক ইউটিউবারের দেখলাম, ওই যে ইন্টারভিউ নিতেছে, অনেক মুসলমানকে কালেমা জিজ্ঞাসা করছে, কালেমা জানে না। যুবকরা সবাই জানে, এইসব ভিডিও দেখেছেন আপনারা। তো আমরা যে কালেমা শিখছি, কালেমা জানি, এটাও অনেক বড় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় এই কালেমার উসিলাই আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন বলে ইনশাআল্লাহ। আর একটা ঘটনা বলি, বাহানা বলছি না, বাহানা তালাশ করে করে আল্লাহ কি করবে? জান্নাতে দিবে, কারণ ওই দিন তো আল্লাহ মালিক, কেউ বলার মতো কিছু নেই। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের ভিতরে দুইজন মানুষ খুব চিৎকার করতেছে, হুলস্থুল পরিবেশ, মানে জাহান্নামে তো হাসার জায়গা না, সবাই কান্নাকাটি করতেছে, কিন্তু তার ভিতরে দুইজন মানুষ বেশি চিৎকার করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, এই দুইজনকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হবে, বলবে কেন চিৎকার করতেছো তোমরা? বলে আল্লাহ আপনি যদি আমাদের প্রতি রহম করতেন, জান্নাতে দিতেন, এই আশায় আমরা কান্নাকাটি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ধমক মেরে দিবেন, চলো ভাগো, যেখান থেকে আসছো সেখানে চলে যাও। যেখান থেকে আসছো তার মানে কোথায় থেকে আসছে? জাহান্নাম থেকে আসছে। আল্লাহ বলবেন যাও জাহান্নামে আবার ঝাঁপ দাও। দুইজন তো বলাও শেষ, একজন এক দৌড়ে ঝাঁপ দিচ্ছে জাহান্নামের ভিতরে। কোথায় ঝাঁপ দিছে? জাহান্নাম। আর একজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কথা বল। তো যে জাহান্নামে ঝাঁপ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফিরে তাকে জান্নাতের দিকে রাস্তা দেখাচ্ছে। তো ওইটাকেও নিয়ে আসছে আবার, এটা তো দাঁড়িয়ে আছে আগে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছেন, তোমাদের দুইজনকে আমি বললাম তোমরা যেখান থেকে আসছো সেইখানে যাও, একজন তুমি দৌড় দিলা, আর একজন তুমি দাঁড়িয়ে আছো কেন? এখন যে দৌড় দিছে ও বলতেছে যে আল্লাহ আমি পৃথিবীতে আপনার কোনো কথাই মানি নাই, কোনো কথাই আমি শুনি নাই। আজকে আমি চিন্তা করলাম যে আজ আমার রব আমার সম্মুখে, আমার রব আমাকে বলতেছে, আজকেও এই দিনেও যদি আমার রবের কথা না শুনি, আমার রবের মান সম্মানের কথা আছে। তো আল্লাহ আমি আপনার মান সম্মানের দিকে লক্ষ্য করে আমি আপনার হুকুম মেনে আমি দৌড় দিয়েছি। আর একজনকে বলবে তুমি কেন গেলা না, দৌড় দিলা না কেন? বলল যে আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি যাকে একবার জাহান্নাম থেকে বাহির করেন তাকে কি আবার জাহান্নামে দিবেন? আমার আশা আপনি আমাকে আর জাহান্নামে দিবেন না, এই আশা নিয়ে আমি এখানে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন চলো তোমাদের দুইজনকে তোমাদের আশা হিসেবে দেওয়া হলো, দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন বলি সুবহান। তো মুহতারাম দোস্ত আজিজো, আল্লাহ রাব্বুল আলামিন বাহানা তালাশ করে করে ওই দিন বান্দাদেরকে জান্নাতে দিবেন। কেন?
কেউ প্রশ্ন করার মতো নাই, কারণ মালিক ইয়াউমিদ্দিন, আমার রব ওই দিনের মালিক। তো আমরাও জান্নাতে যাব এই আশা করা যায় তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের ভিতরে এমন ভাবে একত্রিত হয়ে বসার, আলোচনা করার, গল্প করার আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আমিন। জান্নাতে এরকম মজলিস হবে তো? হবে না? হবে না? শুনছেন তো? জান্নাতে প্রত্যেক শুক্রবার জুমার দিন একটা করে বাজার লাগবে। ওটা কেনাকাটার বাজার না, গল্পর বাজার। মানুষ বাজার যায়, আড্ডা মারে না? চার হোটেলে বসে বসে আড্ডা মারে তো? এই এলাকাত নাই? আছে, এই এলাকাতেও আছে, আমাদের এখানেও আছে। আফসোস হয় অনেক মুরব্বী আছে, এই জায়গা থাকলে আবার কেউ খারাপ পাবে না, আল্লাহর ওয়াস্তে বলতেছি। আমাদের ওখানে কিছু মুরব্বী আছে, ধরেন সকালে বাজারে যায়, চার হোটেলে বসে 11টা 12টা পর্যন্ত চা খায় আর হোটেলে বসে থাকে, আড্ডা। আবার দুপুরে আসে, গোসল টোসল করে, আবার যায় 2টার সময়, একদম রাতে 7টা 8টাতে বাড়িতে আসে। কোনো কাজ নাই, প্লাস হোটেলে বসে বসে আড্ডা। আল্লাহ আমাদের হেফাজত করুক। সবাই বলি আমিন। তো প্রত্যেক শুক্রবার জান্নাতের ভিতরে একটা বাজার লাগবে। এই বাজার শুধুমাত্র আড্ডা মারার জন্য। তো আল্লাহ আমাদের সবাইকে ওই জায়গাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। তো কথা আলোচনা চলছিল কোথায় থেকে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর এটা আসলো কোথায় থেকে? যে এই যুগেও অনেক মানুষ আছে যারা বলে যে এই জলসার কোনো ফায়দা নাই, এর দ্বারা মানুষ হেদায়েত হয় না, জলসা বন্ধ হওয়া লাগে। তাতে আপনারাই বলেন, এই জলসার দ্বারা উপকার হয় কি হয় না? এই জলসা বন্ধ হবে না আরো চলবে? আর এই যে জলসা বন্ধ করা লাগে, এটা ইসলাম বিরোধী যারা আছে এদের একটা প্রোপাগান্ডা। মানুষকে কিভাবে উলামায়ে কেরাম থেকে দূরে সরানো যায়, মানুষকে কিভাবে কোরআন থেকে দূরে সরানো যায়। তো আমরা জলসা করব, জলসা শুনবো। শুনবো তখনই না আমল আসবে। আমি জানবই না তো আমল কেমনে করব? আমি জানি না তো আমল কেমনে হবে? শুনতে 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 আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ একদিন ওই কথা অন্তরের ভিতরে গাঁথবে, আর ওই দিন আমলে আসবে। আরবিতে কথিত আছে, ইযা তাকাররারাল কালামু ফিস সামঈ তাকাররারা ফিল কলব। একটা কথা যখন বারবার 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 শোনা হয়, তখন ওই কথা অন্তরের ভিতরে গাঁথে। এজন্য আমরা জলসা সবাই শুনবো তো ইনশাআল্লাহ। কোরআন হাদিসের কথা আমরা শুনবো, বেশি বেশি শুনবো। শুনতে শুনতে একদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দিবেন, আর আমি আপনি সেদিন আমলওয়ালা হয়ে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজো, আজকের এই জলসার আয়োজন কোন পক্ষ থেকে, কোন জায়গার পক্ষ থেকে? সবাই বলেন না? কবরস্থান। জানি তো আমরা। আচ্ছা, কবরস্থান মানে কি? কবরের জায়গা। আচ্ছা, এটা কি আমি আপনি যাব না যাওয়া লাগবে না? কেউ কি আসি যে না হুজুর আমার তোর মরণ নাই, আসি কেউ এরকম? আচ্ছা, এই যে আমরা জীবন, বর্তমান যে আমরা জীবিত আছি, আমরা কি এই জীবিতই ছিলাম না এর আগে আমরা মৃত্যু ছিলাম? আমাদের কোনো অস্তিত্ব ছিল এর আগে? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আমাকে আপনাকে সতর্ক করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে আয়াতটি আমি আগে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন, আমাদেরকে বুঝাইতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। এ দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কেমনে অস্বীকার করো? আল্লাহকে মানো না কেন? আল্লাহকে অবিশ্বাস কেন করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই একদিন মৃত্যু ছিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবাই মৃত্যু ছিলা, তোমাদের কোনো পরিচয় ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমরা সবাই একদিন অস্তিত্বহীন ছিলাম, আমাদের কোনো পরিচয় ছিল না, কোনো নাম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনে কারীমের অন্য একটি আয়াতের ভিতরে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল
ইনসান, মানুষের উপরে কি আসে নাই হিনুম মিনাদ দাহরে, এমন একটি সময় লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে সময়টা বলার মতো কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনি সবাই একদিন অস্তিত্বহীন ছিলাম, আমার আপনার কোনো পরিচয় ছিল না। আমি আপনি কোথায় ছিলাম সেটাও তো আমরা জানি না। অস্তিত্ব ছিল আমাদের, কোনো পরিচয় ছিল? কে কোন ক্ষেতের ভিতরে কোন মাটির ভিতরে ছিলাম, সেখান থেকে গাছ টাছ হইছে, ধান হইছে, গম হইছে, সেটা আমার মা বাবা খাইছে, সেখান থেকে রক্ত মাংস গড়ছে, তারপর আমি আপনি আইছি, আমার আপনার পরিচয় আসছে। তো এমন একটি সময় আমার আপনার পার হইছে যে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন আমি আপনি ছিলাম। তো আল্লাহ বলতেছেন, কুনতুম আমওয়াতান, তোমরা সবাই অস্তিত্বহীন ছিলা, ফাআহইয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, তোমাদেরকে জীবন দিয়েছেন। আমার আপনার কোনো পরিচয় ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পরিচয় দিলেন মানুষ হিসাবে। এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন আমাকে আপনাকে কোন জীবজন্তু বানাইতে পারতেন কি পারতেন না? এই ক্ষমতা আল্লাহর ছিল কি ছিল? এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন গোটা মখলুকাতের ভিতরে আমাকে আপনাকে মানুষ বানাইলেন। মানুষ কেমন দামি মানুষ! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন ওয়াসসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, চারটি করে কসম আল্লাহ রাব্বুল আলামিন খাইলেন। শপথ নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটি কসম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মানব জাতিকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। মানুষের মতো সুন্দর পৃথিবীতে আর কোন মখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। মানুষের ছায়া সৌন্দর্য বেশি থাকা কোন মখলুক, কোন সৃষ্টিজীব এই পৃথিবীতে আর নাই। এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কি সুন্দর শুধুমাত্র সৌন্দর্যই দিয়েছেন? না না, যেমন সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন সবার চেয়ে বেশি দিয়েছেন, সেরা বানিয়েছেন। সম্মানের দিক দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সবার সেরা বানিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা, আমি আল্লাহ সম্মানীয় বানিয়েছি কাকে? বলে বানি আদম, আদম সন্তান অর্থাৎ মানব জাতিকে আমি আল্লাহ সম্মানীয় বানিয়েছি। সৌন্দর্যের দিক দিয়ে মানুষ সবার সেরা, সম্মানের দিক দিয়ে মানুষ সবার সেরা। কিন্তু এই পৃথিবীতে এমন মানুষও আছে, আল্লাহ বলতেছেন আমি তোমাকে সবচেয়ে বেশি সুন্দর বানাইছি, আমি তোমাকে সবচেয়ে দামি বানিয়েছি। কিন্তু আমাদের এই সমাজের ভিতরে, মানে পৃথিবীতে এমন মানুষও আছে যাদের এই সম্মান পছন্দনীয় না। তারা মনে করে যেন আমরা বান্দর থেকে হইছি, তার মানে আমাদের থেকে বান্দর শ্রেষ্ঠ, কারণ বান্দর থেকে আর জন্ম। আছে না এই পৃথিবীতে এমন মানুষ? যেটাকে বলা হয় ডারউইনিজম। আছে তো ডারউইনিয়াটা বা ডারউইনিজম, এটা বর্তমান বিজ্ঞানেও বিশ্বাস করে যেটা এই তথ্য একেবারেই ভুল। কিন্তু এটাকে এখনো প্রচলন করা হয়। কেন? কারণ এর উপরে ইহুদিরা, দাজ্জালিয়াতের যারা আছে, হাজার হাজার বিলিয়ন মিলিয়ন টাকা এর উপরে খরচ করছে। এখন যদি ওরা বলে যে না এই তথ্য ভুল, তাহলে কোটি কোটি হাজার হাজার কোটি মিলিয়ন বিলিয়ন যে খরচ করেছে সব ব্যর্থ যাবে। এই জন্য তারা এখনো বলে না মানুষ বান্দর থেকে হয়েছে। আরো তো এক কদম আগ বাড়ে, বলে যে না মানুষ বান্দর আগে, তার আগে ব্যাং ছিলেন তো না, কি করেন আপনারা? ভেকুলি ব্যাঙে বলেন তো, ব্যাং থেকে আস্তে 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 পরিবর্তন হইতে হইতে বান্দর, বান্দর থেকে মানুষ।
তো আপনাদের কি ধারণা আমাদেরকে আল্লাহ যে সম্মানীয় মানুষ তৈরি করছেন, আমরা কি সেই মানুষ না বান্দর থেকে হওয়া মানুষ? আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ যে আসলে তাদের মাথার ভিতরে আল্লাহ কি দিয়েছে, যে আল্লাহ ব্যাংকে সৃষ্টি করতে পারে, যে আল্লাহ বান্দরকে সৃষ্টি করতে পারে, ওই আল্লাহ মানুষকে সৃষ্টি করতে পারে না। এটা তো আল্লাহ কোরআনে কারিমের এক জায়গায় বলছেন, ওই যারা দেবদেবীর পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদের পূজা করে, প্রস্তিশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন আরুনি মা খালাকু, যে আমি আল্লাহ তো গোটা বিশ্বের সবকিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। আসমান, জমিন, চাঁদ, সূর্য, নক্ষত্র, গ্রহ, মানব, পৃথিবীর যা কিছু আছে, পৃথিবীর বাহিরে যা কিছু আছে, সবকিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। আরুনি মা খালাকু, আমি ছাড়া তোমার এই দেবদেবীরা কি সৃষ্টি করেছে আমাকে দেখাও। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যে সৃষ্টি করেছি, এই সৃষ্টি রাজের ভিতরে এদের কি কোনো অংশ আছে? তো মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানিয়েছে, অস্তিত্ব দিয়েছেন। ঠিক অস্তিত্ব তো কুকুরেরও আছে, অস্তিত্ব তো অন্যান্য জীবজন্তুরও আছে, আমারও অস্তিত্ব দিয়েছেন, কিন্তু সাধারণ অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবার সেরা অস্তিত্ব দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই যে আল্লাহ যে আমাকে মানুষ বানাইছেন, খালি এই এতটুকু কথা যে আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, এই একটি কথার শুকরিয়া যদি আমি আপনি মৃত্যু পর্যন্ত আদায় করি তাও শেষ হবে না। বাকি তো আরো যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, ওই সমস্ত নিয়ামত বাদ দেন, পরে রাখেন। শুধুমাত্র আল্লাহ যে আমাকে আপনাকে মানুষ বানাইছেন, এই নিয়ামতের শুকরিয়া সারা জীবন আদায় করলেও হবে না। কারণ আল্লাহ মানুষ বানিয়েছেন। আল্লাহ চাইলে জীবজন্তু বানাইতে পারতেন, কুকুর বিড়াল বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ আমাকে মানুষ বানাইছেন। ইহসাস হয়, আমাদের অনুধাবনা হয়, অনুশোচনা হয় যে আল্লাহ আমাকে মানুষ বানাইছেন। আল্লাহ চাইলে তো অন্যান্য কিছু বানাইতে পারতেন, এই ক্ষমতাও তো আল্লাহর আছে। তো এই কথাটা আপনি বেশি বেশি আমরা সবাই মনে করবো যে আল্লাহ আমাকে মানুষ বানাইছে, আর আল্লাহ শুকরিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বো, আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি হিসেবে আমাকে আপনাকে অস্তিত্ব দিলেন। কিছুই ছিলাম না, অস্তিত্ব ছিল না, পরিচয়হীন ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরিচয় দিলেন, মানুষ হিসেবে বানাইলেন। আচ্ছা, এই যে জীবন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আচ্ছা বলেন তো এই জীবনটাই কি আমাদের শেষ, না এরপরও কিছু আছে? সবাই বলেন না আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআহইয়াকুম, অস্তিত্বহীন ছিলা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ আবার তোমাদের মরণ দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু থেকে তোমাদেরকে জীবন দান করেছি। এই জীবনটাই তোমাদের শেষ নয়, এই জীবনের পরে তোমাদেরকে মরণ দিব। সবারই মৌত আসবে, একদিন না একদিন সবারই মরতে হবে, এই বিশ্বাস আছে না নাই? এরে বন্ধুরা আমার, এটাকে বলা হয় চির সত্য। কি বলা হয়? কারণ পৃথিবীর যত কথা আছে, সমস্ত কথার ভিতরে কিছু না কিছু মতভেদ আছে। আল্লাহর ব্যাপারে নেন, কিছু মানুষ আল্লাহকে বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। মেডিসিনের ব্যাপারে নেন, কেউ কেউ বিশ্বাস করে, কেউ করে না। পৃথিবীর প্রত্যেকটা কথার ভিতরে কিছু না কিছু মতভেদ আছে। শুধুমাত্র একটি মাত্র কথা, এই কথা পৃথিবীর সবাই বিশ্বাস করে, কেউ এটাকে অস্বীকার করে না। এজন্য এটাকে বলা হয় চিরসত্য, আর এর নাম হলো মরণ। মৌতকে কেউ অস্বীকার করে? হ্যাঁ, মনে করি না সেটা আলাদা ব্যাপার। মরণ আসবে এটা আমি আপনি মনে করি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু মরণ আসবে এটা 100%। মৃত্যু আছেই, নাস্তিক হোক আস্তিক হোক, মরণকে সবাই বিশ্বাস করে। আপনি হাজারো চেষ্টা করেন যে মরবো না, বুদ্ধি আছে, উপায় আছে। যদি মরণ থেকে বাঁচা যাইতো তাহলে মাইকেল জ্যাকসন মরতো। পরিকল্পনা ছিল সারা জীবন বাঁচার না, শুধুমাত্র
150, 150 বছর বাঁচবে। পরিকল্পনা কতটুকু সবাই বলেন না, কতটুকু পরিকল্পনা? 150 বছর। সারাদিন ওই স্যানিটাইজার ব্যবহার করত, হাত মোজা পিনতো, কারোর সাথে কোনোদিন মুসাফা করতো না, মানে মুলাকাত করতো না, হাত মিলাইতো না। খানা খাওয়ার আগে খাবার 50টা করে ডাক্তার তার পরীক্ষা করছে যে কোনো বীজাণু আছে নাকি, কোনো ভাইরাস আছে নাকি। হ্যাঁ, 50 বছরও যায় নাই, আউট। এত বাঁচার চেষ্টা, তাও সারা জীবন না, শুধুমাত্র 150 বছর। 50 বছরের খেলা, আউট। এই যে কিছুদিন আগে আমাদের আসামের একজন মারা গেল, কি নাম? যুবকরা তো সবাই জানে, হ্যাঁ, হার্ট থ্রোব। মুসলমান যায় যায় ওখানে পূজা করতেছে, মুসলমান যায় নমস্কার দিতেছে, মুসলমান যায় করতেছে। আমার আফসোস হয় যে এগুলা যখন কাল কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে যাবো, যাই কবো যে আমি আল্লাহ মুসলমান আছিলাম, আল্লাহ কবো তুই কেমন মুসলমান আছে? সপ্তাহ পালন করতেছে। আরে যে বাবা মারা গেলে, যেখানে নিজের বাপ নিজের মা মারা গেলে যেখানে সপ্তাহ নাই, ওইখানে কেরা মরছে সপ্তাহ পালন করতেছে। সপ্তাহ বুঝেন তো না? কি বলেন আপনারা? সপ্তাহ আমি বলেন তো, ভাষা মিলতেছে তো, অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে না তো আপনাদের? চলবে কিছু সময়। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজো, মরণ আসবে, মরণ আসবে। মানুষের অবস্থা হলো, মানুষ মৃত্যু থেকে পালায়, পালাবার চেষ্টা করে, করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন এই পয়েন্টটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি জানিয়ে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পালাও, যে মৃত্যু থেকে তোমরা ভাগার চেষ্টা করো, পালাবার চেষ্টা করো, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু অবশ্যই তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, অবশ্যই সাক্ষাৎ করবে তোমার সঙ্গে। অন্য একটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মজবুত কিলার ভিতরেও যদি থাকো, তাও মৃত্যু তোমাকে ঘিরে নেবে। কিলা বুঝি তো? কিল্লা ওই যে দিল্লিতে আছে লাল কিল্লা, তারপরে আগ্রাতে আছে ফতেহপুর কিল্লা, কলকাতাতে ওই ওয়েস্ট বেঙ্গলে আছে কিল্লা। তার মানে আগের যুগের রাজা বাদশারা কি করতো? মজবুত বিল্ডিং বানাইতো চারিদিকে, আবার বিল্ডিং এর পাশ দিয়ে চারো সাইডে ছোট নদীর মতো করে খুদে দিত, যাতে শত্রু হামলা করতে না পারে, বাঁচার চেষ্টা করত। আল্লাহ বলেন, যত মজবুত কিল্লার ভিতরেই থাকো, বুরুজ মানেই হলো কিল্লা। ওই জন্য তো ওই যে দুবাই আছে কি বুরুজ খলিফা, কয়তলা? 100-100-র উপরে যাইও। আঙ্গুর তো ওইগুলো জানার কি দরকার আছে না? কি করে কিয়ামতের দিন এটা প্রশ্ন হবো যে বুরুজ খলিফা কয়তলা ছিল। মানুষ এটাকে মনে করে যে এটা বহুত জ্ঞানী মানুষ। আল্লাহর ইলম ছাড়া, কোরআনের জ্ঞান ছাড়া অন্য শিক্ষাকে জ্ঞানী মনে করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, কোরআনের ভাষায়, রাসূলুল্লাহর ভাষায় তারা মূর্খ। না খারাপ পাইলে না? কোরআনের ভাষায় তারা মূর্খ। আপনি সূরা ফাতিহা জানেন শুধুমাত্র, এটাই আপনি বহুত বড় জ্ঞান। আর যদি সূরা ফাতিহার অর্থটা মুখস্থ করতে পারেন, তাহলে তো আপনি বহুত বড় জ্ঞানী। কারণ সূরা ফাতিহা তো 24 ঘন্টায় লাগে না? ঘুম থেকে উঠছেন ফজরে 4 বার লাগে, তারপরে দুপুরে লাগে, জোহরে, আবার বিকালে আসরে লাগে, সন্ধ্যার সময় মাগরিবে লাগে, আবার রাত্রে শোয়ার আগে ঈশার সময় লাগে। আলহামদুলিল্লাহ সূরা লাগে তো বারেবার। তাহলে আমি আলহামদুলিল্লাহ সূরাটা পড়ি, যদি অর্থটা মুখস্থ করতে, অর্থটা যদি বুঝি, তাহলে দেখবেন নামাজের ভিতরে মন বসবে।
আমাদের অনেকেরই এই প্রশ্ন আছে যে হুজুর নামাজে দাঁড়াই খালি এই দুনিয়ার ধ্যান খেয়াল আসে, নামাজের ভিতরে মন বসে না। তো এর জন্য সহজ বুদ্ধি হলো আপনি ছোট ছোট যে সূরাগুলি আছে, বিশেষ করে আলহামদু সূরা, এটার অর্থটা আপনি মুখস্থ করেন, আর আপনি যখন পড়েন তখন এটা ধ্যান করেন। ওই যে অল্প আগে আমি একটা হাদিস শোনাইলাম না, যা আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি, যে বান্দা যখন সূরাতুল ফাতিহা আলহামদু সূরা পড়ে তখন আল্লাহ কি করে, তার জবাব দেয়। অল্প আগে হাদিস শুনাইলাম তো। এখন আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে আমি আল্লাহর প্রশংসা করতেছি, আর মনে মনে ভাবেন না যে আমার আল্লাহ আমাকে জবাব দিতেছে, হামিদানি আব্দি, আমার আল্লাহ, আমি আল্লাহকে ডাকতেছি আর আমার আল্লাহ আমাকে জবাব দিতেছেন, এটা আপনি ভাবেন মনে মনে, আর নামাজ পড়েন, দেখেন নামাজের ভিতরে মন বসে কি বসে না। তো আমরা এই যে সূরাগুলি আছে, দোয়া দরুদ, এগুলা কিছু অর্থ মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজো, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। একটা কিছুদিন আগে একজনে আমাদের এলাকারই একজনের সাথে সাক্ষাৎ হয়েছে, পরে বুঝলাম ও ইসলামকে বিশ্বাস করে, নাম মুসলমান, কিতাবও লিখছে, কিন্তু পরে বুঝলাম যে মানে নাস্তিক কয় না যে আমি নাস্তিক, কিন্তু নাস্তিক টাইপের, মানে মুখে প্রকাশ করে না যে ও নাস্তিক, কিন্তু ভিতরের ভাবমূর্তি সব নাস্তিকতা। তো আমাকে একদিন বলতেছে, হুজুর আর কিছুদিন পরে মানুষ মারা যাবে না, কিছুদিন পরে মানুষ মরবে না। আপনাদের কি ধারণা মরবে না কিছুদিন পরে? তো আমি বললাম কেমনে মরবে না? বলে চাইনাতে একটা মেডিসিন বের করে, উনি আমাকে বলতেছে চাইনাতে মেডিসিন বের করেছে, ওটা যে শুকান মাছ, কি বলেন আপনারা, শুটকি, আমরাও শুটকি বলি, কোনো অসুবিধা নেই। শুটকি মাছের ভিতরে ওই মেডিসিন দিলে বলে শুটকি মাছ তাজা হয়ে যায়। আপনারা দেখছেন কোনো মেডিসিন এরকম? আমি তো ইউটিউবে বহুত তালাশ করছি, এই মেডিসিন তো আমি পাই নাই, কিন্তু ও বলতেছে এরকম মেডিসিন বাড়াইছে, কয়দিন পরে এই মেডিসিন মানুষকে খেলে আবার মানুষ মরবো না। তো থেকে আপনাদের বিশ্বাস হয়? মরণ হবেই হবে, আপনি চাইলেও মরণ হবে, না চাইলেও মরণ হবে। তাহলে যেটা আল্লাহ যখন ইচ্ছা তখন আল্লাহ মরণ দিবে, এই জন্য আমি আপনি মরণ চাওয়া নিষেধ, মরণ চাওয়া নিষেধ। অনেক মানুষ আছে কিছু মুসিবতে পড়লে, দুঃখে কষ্টে পড়লে বলে আল্লাহ, বলে কি বলে না? বিশেষ করে আমাদের মা বোনদের ভিতরে, মহিলাদের ভিতরে এই গুণ তো বলা যাবে না, বদগুণ বেশি। মরণের দোয়া করা যাবে না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতামান্নাউল মাউত, ও আমার উম্মতিরা তোমরা মরণের দোয়া করবা না, মরণের আশা আকাঙ্ক্ষা করবা না। আগে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওলা, যদি তোমাদের মরণের অতই প্রয়োজন হয়, লা বুদ্দা ফাইলান, মরণের দরকার, তোমার মরণই লাগে, তার মানে মরণ ছাড়া তোমার চলতেছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় এই দোয়া পাঠ করো। আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিলেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন কানাতিল হায়াতু খাইরান লি ফাআহইনি ওয়া ইন কানাতিল ওয়াফাতু খাইরান লি ফাতাওয়াফানি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা বান্দীদেরকে দোয়া শিক্ষা দিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, যদি তোমাদের মরণের প্রয়োজনই হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, ইন কানাতিল হায়াতু খাইরান লি, ও আল্লাহ, আমার জীবন যদি আমার জন্য ভালো, ফাহিনি, তাহলে আমাকে জীবিত রাখেন, ওয়া ইন কানাতিল ওয়াফাতু খাইরান লি, আর মৃত্যু যদি আমার জন্য ভালো হয়, ফাতাওয়াফানি, তাহলে আপনি আমাকে মরণ দিয়ে দোয়া করো। যদি তোমার বাঁচার ইচ্ছাই নাই তাহলে এই দোয়া করো যে আল্লাহ, জীবিত থাকা যদি আমার জন্য ভালো তাহলে আমাকে জীবিত রাখো, আর যদি মরণ আমার জন্য পৃথিবীর চেয়ে শ্রেষ্ঠ তাহলে আমাকে মরণ দিয়ে দোয়া করি। আর আমরা আশা করি আল্লাহ আমার মরণ হয় না কেন, আল্লাহ আমি কে মরি না, এটা দেখার আগে মরাই ভালো ছিল।
তো মরণের আশা আকাঙ্ক্ষা করা যাবে না। মরণ যেদিন সময় সেদিন আসবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত নিঃশ্বাসধারী প্রাণী আছে, যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন যায়িকাতুন স্বাদ, মৃত্যুর কি স্বাদ আছে? বলে হ্যাঁ আছে। মৃত্যুরও একটা মজা, একটা টেস্ট আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নাম হলো সাম, সাম বিন নূহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুআজিজাগুলি দিয়েছিলেন, অলৌকিক ক্ষমতা যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, এটা চিকিৎসা বিজ্ঞানের সাথে মিল ছিল। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী ও রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকজন নবী ও রাসূলকে কিছু না কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, মুআজিজাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এই মুআজিজাতগুলি কেমন ছিল? বলে যে যুগে যেটা বিখ্যাত ছিল, যে যুগে যেটা বিখ্যাত ছিল, ওই ইলম, ওই জ্ঞানের সাথে, ওই পদ্ধতির সাথে মিল কোন অলৌকিক ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে দিতেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা জাদুর জামানা ছিল, জাদুর বিখ্যাত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মুআজিজা দিলেন, এটা দেখতে জাদুর মতো। হাতের ভিতরে লাঠি। আল্লাহ বলেন, এ মুসা, তোমার এটা হাতে এটা কি? বলে এটা তো আমার একটা লাঠি। হিয়া আসাই আতাওয়াক্কাউ বিহা ওয়া আহুশু আলা গানামি। ও আল্লাহ, এটা আমার একটা লাঠি, এটা দিয়ে আমি আমার ছাগল চড়াই, আমি গাছ থেকে পাতা পাড়ি। বলে লাঠিটা জমিনে ছাড়ো। সারছে, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সঙ্গে সঙ্গে সাপের আকৃতি নিছে। আল্লাহ। তো ওই যুগে সবাই জাদু নিয়ে চলতো। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে অলৌকিক ক্ষমতা দিলেন, সেটা জাদুর মতো ছিল, কিন্তু জাদু ছিল না। এইজন্য তো যখন ফিরআউনের দরবারে যখন লাগলো, সমস্ত জাদুঘররা যখন জাদু দেখাইছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ছাড়ছে, এই সাপদের সমস্ত সাপকে গিলে খাইয়া ফেলছে। সঙ্গে সঙ্গে জাদুঘররা বুঝছে না, এটা তো জাদু না। সবে এসে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে সিজদারত হয়ে গিয়েছে আর বলছে, আমান্না বিরব্বি মুসা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ ছিল চিকিৎসা বিজ্ঞানের যুগ। যারা আমরা মেডিকেল নিয়ে পড়ি তারা জানি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ, এটা ছিল চিকিৎসা বিজ্ঞানের একদম উন্নত যুগ। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মুআজিজা, অলৌকিক ক্ষমতা দিলেন, এটা চিকিৎসার সাথে মিল ছিল। কেমন মিল? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগত অন্ধ মানুষের চোখে হাত ফিরিয়ে দিতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, অন্ধ মানুষটা ভালো হয়ে যেত। জন্মগত কুষ্ঠরোগী হাত ফিরিয়ে দিতেন, দোয়া করতেন, ভালো হয়ে যেত। এগুলা চিকিৎসার মতো না। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে, আপনি তো অনেক মুআজিজা দেখাইতেছেন, আপনি যদি একটা মুআজিজা দেখাইতে পারেন তাহলে আমরা আপনাকে মানব, আমরা আপনাকে নবী হিসেবে মানব। বলে কি? বলে একটা মৃত্যু ব্যক্তিকে যদি জীবিত করে দেখাইতে পারেন। ডাক্তারি চিকিৎসা যত উন্নত হোক, কোন মৃত্যু ব্যক্তিকে কি জীবিত করা সম্ভব হবে? কিন্তু জীবিত যদি করা যায়, এটা তো চিকিৎসার মাধ্যমেই হবে না। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ঈসা আলাইহিস সালামকে বললেন যে, একজন মৃত্যু ব্যক্তিকে যদি জীবিত করে দেখাইতে পারো, তাহলে আমরা মানবো যে তুমি আল্লাহর নবী, তোমাকে আমরাই মানব। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, বলে ঠিক আছে, এটাও হবে। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকজন বলতেছেন,
যে এই যে 2-1 দিন আগে, 1 মাস 1 বছর 2 বছর আগে মারা গেছে এমন মানুষকে জীবিত করলে হবে না, কারণ হইতে পারে মানুষটা মারা যায় না, এমনিই কবরে শুয়ে আছে। দেখছেন কিরকম বদমাশ। বলে তাহলে কি করতে হবে? বলে এই যে এটা সাম বিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সামের কবর প্রায় 1000 বছর পার হইছে, 1000 বছর পার হইছে। বলে এই সামকে যদি জীবিত করে দেখাইতে পারো তাহলে তোমাকে আমরা নবী হিসেবে মানি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কবরের নিকটে যায় বলল, ইয়া সাম কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। সেখানে সাম সেই কবর থেকে দাঁড়ায়া জবাব দিল, বলে সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য যেটা, সাম যেদিন জীবিত হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলো, সাম মৃত্যুর কি কোনো কষ্ট আছে? তখন সাম বলছিল যে মৃত্যুর এত কঠিন স্বাদ যে আমি 1000 বছর পরেও এখনো আমি সেটাকে বুঝতেছি যে সেই স্বাদটা কেমন, এত কঠিন ভয়ানক অবস্থা। তো স্বাদ আবার 2 ধরনের। পৃথিবীতে স্বাদ কয় ধরনের? সাধারণত পৃথিবীতে যে স্বাদ শব্দটা আমরা ব্যবহার করি 2টা কারণে ব্যবহার করি, একটা মিঠা আর একটা তিতা, না কি বলেন আপনারা? তিতা বলেন তো, মিঠা আর তিতা। এখন মিঠার ভিতরে হাজারো ভাগ হইতে পারে, তিতার ভিতরেও হাজারো হইতে পারে, কিন্তু মূল মিঠা আর তিতা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বোঝা গেল কি মৃত্যুরও স্বাদ আছে এবং মৃত্যুর স্বাদও 2 ধরনের, একটা হবে মিঠা মৃত্যু আর একটা হবে তিতা মৃত্যু। তো আমরা কোনটা চাই? সবাই বলেন না কোনটা? মিঠা চাই। এখন আমার আপনার মৃত্যুটা কোন ভাবে হবে? আমার মিঠা মৃত্যু হবে না তিতা মৃত্যু হবে? এটাও তো জানার দরকার আছে নাকি? একটি হাদিস আমি তেলাওয়াত করেছিলাম সর্বপ্রথম। হাদিসের ভিতরে আসে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়ুন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুহশারুনা ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন তোমাদেরকে একত্রিত করা হবে, জমা করা হবে। বলে কেমন অবস্থায়? কামা তামুতুনা, যে অবস্থায় তোমার মৃত্যু হবে, যেমন তোমার মৃত্যু হবে কিয়ামতের দিন ঠিক তেমনি অবস্থায় তুমি আল্লাহর দরবারে যাইবা। এখন আমার মরণ যদি নামাজের অবস্থায় হয়, সেজদারত অবস্থায় হয়, ওই দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যখন আমি আপনি যাইব, নামাজের অবস্থায় থাকবে, সেজদারত অবস্থায় থাকবে। আর যদি মদ্যপান করতে করতে টপকায়, সিনেমা দেখবার যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমাদের এলাকার ঘটনা। এই যে এরকম সময় কালী পূজা টুজা গেল, কালী পূজাতে কিছুদিন আগে গেল, এরকম যে কোনো একটা পূজার সময় আর কি। তো পূজার ভিতরে মেলা, হয়তো মেলা নাকি করে আপনারা, বা মার্কেট টার্কেট লাগে যে মেলা। 2 বন্ধু বাইক নিয়ে রাত্রে গেছে মেলা দেখবার। আমাদের বাড়ির থেকে ধরেন 30-35 কিলোমিটার দূরে। রাত্রে মেলা দেখে রিটার্ন বাড়িতে আসতেছে, বাড়ি পাওয়ার 2.5 কিলোমিটার আগে, বাড়ি পাওয়ার 2.5 কিলোমিটার। বাইক ডাইরেক্ট রাস্তার থেকে নিচে নামছে, যে গাছ আছিল সম্মুখে, গাছের টক্কর খাইছে, স্পট ডেড 2 জনে। ইমানদার আল্লাহ হেফাজত করুক, আল্লাহ জান্নাত দিক সবাই বলে আমিন। এমনও তো মৃত্যু হইতে পারে, আমার আপনারা তো হইতে পারে। তাতে এটাকে আপনারাই বলেন এটা কি মিঠা মৃত্যু হইল? ওই দিন কাল কিয়ামতের দিন যদি ওই অবস্থায় মেলায় ঘুরতেছে, যে ওই অবস্থায় যদি আল্লাহর সম্মুখে যায়, কি হইতে পারে চিন্তা করে। হযরত আলী মিয়া নাদভী রাহিমাহুল্লাহ, আলী মিয়ার নাম তো সবাই শুনেছেন, আবুল হাসান।
ওনার আব্বাজানের ওয়াকিয়া ঘটনা আসে। ওনার অভ্যাস ছিল প্রত্যেক শুক্রবার আজানের 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে মসজিদে যাইতেন, নফল পড়তেন, সূরা কাহাফ তেলাওয়াত করতেন, আজান হইতো তারপরে সুন্নত পড়তেন, মানে যে এটা তরতিব ছিল না প্রত্যেক শুক্রবার। ঠিক সেই তরতিবেই জুমার দিন মসজিদে গেছেন, সূরা কাহাফ তেলাওয়াত করেছেন, নফল পড়ছেন, আজান হয়েছে, 4 রাকাত সুন্নত পড়তেছেন, 4র্থ রাকাত সেজদা, লাস্ট সেজদা, আর সেজদা থেকে উঠে লম্বা সময় আশেপাশে মানে কি হইল, এত লম্বা ধাক্কা দিছে, পড়ে গেছে সেজদারত অবস্থায় নাই। তো এটাও একটা মৃত্যু, আর মেলা দেখবার যায়ও মৃত্যু। আমরা কোনটা চাই? এখন হাদিসটা শুনি। আল্লাহ রাসূল কি বললেন? তুহশারুনা কামা তামুতুন, যেমন মৃত্যু হবে হাসরের মাঠে তেমনি দাঁড়াইবা। এখন মৃত্যুটা কেমনে হবে, এটা আসল পয়েন্ট। মৃত্যুটা আমার কেমন চাই? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ওয়া তামুতুনা কামা তাহইয়ুন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তামুতুনা, তোমার মৃত্যু আসবে কেমন? তোমার মৃত্যু হবে কামা তাহইয়ুনা, যেমনি তুমি জীবনটা অতিবাহিত করবে। যেমন তোমার জীবন পার হবে তেমনি তোমার মরণ আসবে। এখন আমার জীবন আমি কেমনে পার করতেছি, এটা সবচেয়ে মূল বস্তু। আমার জীবন যদি নেকির কাজে ব্যস্ত থাকে, নেকির ভিতরে পার করি, তাহলে আমার মরণ নেকির অবস্থায় আসবে। আর আমার জীবন যদি আমি গুনাহের ভিতরে পার করি, আমার মরণ গুনাহের অবস্থায় আসবে। অনেকেই মনে করি যে আল্লাহ তো এই আমার তকদিরে এটাই লেখছে, এজন্য না, আল্লাহ তকদির লেখা আমাকে আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়ে ছাইরে দিছে। আল্লাহ বলেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি আল্লাহ মানুষের সম্মুখে 2টি রাস্তা রাখছি। হাদাইনাহুন নাজদাইন, 2টি হেদায়েত করেছে, 2 রাস্তা। কোনটা ভালো কোনটা মন্দ এটা সবাই বোঝে। বলবেন যে হুজুর আমি তো বুঝি না কোনটা ভালো কোনটা মন্দ। ও 50 টাকা দিয়ে তো কোনোদিন 40 টাকা নিবার চান না। 50 টাকা দিছেন, খুললা মানে খুচরা চাইছেন, 50 টাকা নোট দেন, উনি 40 টাকা দিছে, ওটা তো আপনি বোঝেন যে না, এটা নেওয়া যাবে না। 50 টাকার জায়গা 40 টাকা আপনি বোঝেন নেওয়া যাবে না, তাহলে কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা করলে আল্লাহ জান্নাতে দিব, কোনটা করলে আল্লাহ জাহান্নামে দিব, এটা আপনি বোঝেন না। মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই হায়াত নামক, এই জীবন নামক যে একটা সম্পদ আমাকে আপনাকে দিয়েছেন, এটা বড় দামি একটা সম্পদ। এটাকে আমাকে আপনাকে কাজে লাগাইতে হবে। মরণ শেষ না, এটা তো বলতেছিলাম না, অস্তিত্বহীন ছিলাম, আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, এই অস্তিত্বটাই শেষ না, আবার মরণ আসবে। আবার এই যে আমি আপনি যদি কেউ মনে করি না মরলাম শেষ, এই মরণটাই শেষ নয়। আচ্ছা, আপনাদের এলাকায় বা যে কোনো এলাকায় যখন কোনো মানুষ মারা যায়, এলান যে করে, মাইকিং করা হয়, কি বলে তখন? আমাদের এলাকার অমুক, অমুকের সন্তান বা অমুকের আব্বাজান কালকে অমুক সময় বা আজ অমুক ঘটিকায় কি করছে? ইন্তেকাল করেছে। তিনার জানাজার নামাজ অমুক সময় অমুক জায়গাতে অনুষ্ঠিত হবে। সমস্ত ধর্মপ্রাণ রাইজকে, জনসাধারণকে উপস্থিত থাকার অনুরোধ রাখা হয়। এটাই তো বলা হয়। তো আমরা কি বলি? অমুক ইন্তেকাল করেছে, এটা তো বলি আমরা, নাকি না? এটা বলে মরছে, অমুক মারা গেছেন, এটা বলে কি বলেন? ইন্তেকাল। এই যে ইন্তেকাল, এটা আমাদের বাংলা ভাষার শব্দ নয়, এটা হলো আরবি ভাষার শব্দ। ইন্তেকালটা কি? আরবি। ইন্তেকাল শব্দের অর্থ কি? ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তর হওয়া, স্থানান্তর, জায়গা পরিবর্তন করা। আমি গতকাল ছিলাম আসামের গোয়ালপাড়া জেলায়, আজকে এখানে আসছে, স্থানান্তর হয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি জীবিত রাখেন, কাল আবার চলে যাব। এখানে ছিলাম, আবার
আমি তো মানুষটা তো ঠিকই আছি না, খালি আমার জায়গাটা পরিবর্তন হয়েছে। তো এই যে মৃত্যু, এটা হলো শুধুমাত্র স্থানান্তর হওয়া। ছিলাম কোথায়? স্থানান্তর যে আমি হয়েছি, আমি ছিলাম কোথায়? প্রথমে রূহ জগতে, অস্তিত্বহীন আমি যখন ছিলাম তখন আমি ছিলাম কোথায়? আমার রূহটা ছিল আলমে আরওয়াহ, রূহ জগতে আমি ছিলাম। সেখান থেকে আলমে আরহাম, মার গর্ভ জগতে আমরা আসছি। এইখান থেকে আবার আলমে দুনিয়া, পার্থিব জগতে আমরা আসছি। এইখান থেকে আবার আলমে বরজখ, কবর জগতে। এটাও শেষ নয়, আবার আলমে মাহশর, হাশর জগৎ, এটাও শেষ নয়। তারপর জান্নাত জাহান্নাম শেষ ঠিকানা। তো আমি আপনি শুধুমাত্র জায়গাটা পরিবর্তন করি। রূহ জগৎ থেকে আসছি মার গর্ভে, মার গর্ভের থেকে আবার এখানে আসছি। মার গর্ভে থাকা অবস্থায় কি কেউ জানতাম যে এর বাহিরে এমন দুনিয়া আছে? কেউ জানতাম আমরা? কিন্তু পাইছি তো এখন দুনিয়া। এখান থেকে আবার কবর জগতে যাইতে হবে, তারপর আবার হাসরের জগৎ, হিসাব কিতাবের জগৎ আরম্ভ হবে। হিসাব কিতাব হবে, ফাইসালা হবে, তারপর জান্নাত জাহান্নাম ঠিকানা হবে। এই কথাটা আমাকে আপনাকে স্মরণ রাখতে হবে। তো বলতেছিলাম, ইন্তেকাল মানে হলো স্থানান্তর হওয়া। আমি আপনি আজকে আসি, কাল থাকবো না। তো আমার মরণ মানে এটা না যে আমি শেষ। আর আমরা তো মুসলমান, এটা তো আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, এগুলো মুখস্থ আছে তো আমাদের। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তারপরে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। লাস্ট সবাই বলেন না, ওয়াল বা'সি বা'দাল মাউত, ওয়াল বা'সি বা'দাল মাউত। বা'সুন মানে হলো দ্বিতীয়বার সৃষ্টি, দ্বিতীয়বার উঠানো হবে। বা'দাল মাউত মৃত্যুর পর। তো এই যে জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন, এটা কি এমনি খেলা করার জন্য, তামসা করার জন্য, ফুর্তি করার জন্য আল্লাহ দিছে? এতটুকু তো আমরা বুঝছি। আমরা অস্তিত্বহীন ছিলাম রূহ জগতে, আমাদের কোনো পরিচয় ছিল না। এখানে আসছি একটা পরিচয়, মানুষ হিসেবে আমাদের পরিচয় হয়েছে। আবার এটাও আমার চিরস্থায়ী না, এখান থেকে আবার আমি চলে যাব। আর আমি আলমে কবর জগৎ থেকে নিয়ে শেষটা একটাই ধরলাম, মানে আর একটা জীবন আছে। এমন তো না যে অমুসলিম যারা আছে, যেরকম আমাদের হিন্দু ভাইদের, তাদের একটা আকীদা আছে আবাগমন। আবাগমন, আবাগমন মানে হলো কি, যে পৃথিবীতে যদি ভালো কাজ করে মরো, তাহলে আবার মানুষ হয়ে এই পৃথিবীতে জন্ম নিব, পুনর্জীবন। আর যদি খারাপ কাজ করে পৃথিবী থেকে মরে, তাহলে কুকুর, বিলাই ইত্যাদি নিয়ে আবার জন্ম নিব। তার মানে এই পৃথিবীর যত কুকুর আছে, এগুলো সব মানুষ আছিল আগে। আমরা ছিলাম না, আমরা তো নাকি কোন? আরেকটা আশ্চর্য কথা বলবো, মানুষ কারা আপনারা বলেন তো? পৃথিবীতে যত দার্শনিক আছে, যত বড় বড় আপনি কিতাব, যত ফিলোসফার আছে, মানুষ কি, এর ডেফিনেশন কি, এই ডেফিনেশন আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। মানুষ কারা, মানুষ কি বস্তু, এর সূত্র কি, মানুষ কাকে বলে, এর ডেফিনেশন পৃথিবীতে কেউ দিতে পারে নাই। আপনি কিতাব খুলে দেখেন না, মানুষ কাকে বলে এর ডেফিনেশন কোথায় পাবেন না। মানুষ কাকে বলা হয়, এর ডেফিনেশন দিয়েছে ইসলাম। বলি সুবহানাল্লাহ। মানুষকে বলে আল আব্দুল মুমিন, ঈমানদার বান্দা, ঈমানওয়ালা ব্যক্তি, সে হলো মানুষ। বাকি একটাও মানুষ কথা কয় না, একটাও মানুষ না। কি? চতুষ্পদ জানোয়ার। আমরা মানুষ। দলিল ছাড়া তো কথা কোয়া যাবে না। যাব দলিলহীন কথা বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম, আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করে রাখছি, জাহান্নামে নিক্ষেপ করার জন্য সৃষ্টি করে রাখছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে। এই পৃথিবীর অধিকাংশ মানব এবং জিনকে আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করছি। বেশিরভাগ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। কত পার্সেন্ট জাহান্নামে যাবে এটার কি হিসাব দিব হিসাব? এর বন্ধুরা আমার, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিসাবটাও জানিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের নবীর উম্মত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অন্যান্য নবীদের উম্মতের ভিতরে 1000-এর ভিতরে শুধুমাত্র একজন হবে জান্নাতি। কয় হাজারের ভিতরে? 1000-এর ভিতরে একজন জান্নাতি, আর 999 জন জাহান্নামী। তাহলে কমটি জাহান্নামী না বেশি জাহান্নামী? আস্তাগফিরুল্লাহ রাব্বি। কি তাহলে ভাই চলবো নি ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল বলেন 1000-এর ভিতরে মাত্র একজন জান্নাতি আর 999 জন জাহান্নামী। আর উম্মতে মুসলিমা আমি আপনি, মানে বর্তমান রাসূলুল্লাহ আসার পরে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে 50-50। কত? 50%, মানে 50 জান্নাতি আর 50 জাহান্নামী। তো গোষ্ঠীগতভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে মানব জাতিকে যদি নেওয়া হয় তো অধিকাংশ জাহান্নামী না জান্নাতি? অধিকাংশ জাহান্নামী। এটা আল্লাহ বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি আল্লাহ অধিকাংশ মানব এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এখন এই জাহান্নামী মানুষগুলি কারা? এদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন 3টি পরিচয় দেওয়ার পর, মাঝখানে 3টি নিশানি দেওয়ার পর শেষ দিকে তাদের কথা বলতেছেন উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন উলাইকা, এই সমস্ত জাহান্নামী মানুষ, এই সমস্ত জাহান্নামী মানুষ এদের পরিচয় হলো কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালহুম আযাল্লু, না না জানোয়ারের মতো না, জানোয়ার তো ভালো, ডাইনে বললে ডাইনে যায়। কুকুর একটা আছে, কুকুরের ভিতরে 10টি করে সিফাত, 10টি করে গুণ আছে। এই গুণ যদি কোনো মানুষের ভিতরে আসে, মানুষ পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহওয়ালা হয়ে যাবে। পাখির কথা বলেন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করতে যেমন ভরসা করা দরকার, লা রাযাকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করত, তোমাদের খাদ্যর ব্যবস্থা করত, কামা ইয়ারযুকুত তায়র, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের রিজিকের ব্যবস্থা করে। পাখিদেরকে কেমন রিজিকের ব্যবস্থা হয়? তাকদু খিমাসা, পাখি সকালে খালি পেটে বাসা থেকে বাহির হয়ে আসে, ওয়া তারুহু বিতানা, সন্ধ্যায় যখন বাসায় চলে যায় পেট ভরা অবস্থায় যায়। পাখির ভরসা দেখেন আল্লাহর প্রতি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা জাহান্নামী এদের পরিচয় হলো এরা সব কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো। মানুষ কারা? মানুষ শুধুমাত্র যারা ঈমানদার এরা মানুষ, বাকি সব জানোয়ার, বাকি সব জানোয়ার।
কারণ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে খাওয়ায় পান করায়, যে আল্লাহ তোমার জন্য এত কিছুর ব্যবস্থা করেছেন, সেই আল্লাহকে মানো না, সেই আল্লাহর পরিচয় দাও না, তাহলে তুমি মানুষ কিভাবে হবে? এজন্য মুহতারাম দোস্ত আজিজো, আমাদের যদি কিছু আমল, আমি আগেও কথাটা বলছি, আমল যদি কিছু কমও থাকে, আমরা যে আল্লাহকে বিশ্বাস করি যে আমার আল্লাহ আছে, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়, আল্লাহ আমার সমস্ত কিছুর ব্যবস্থা করে, আমার দুঃখ কষ্ট যা আসুক সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে, এই যে আমরা বিশ্বাসটা করি, এটাই আমাকে আপনাকে মানুষ বানায়। এই বিশ্বাসটা আমাকে মানুষ বানায়। খালি এই চেহারা মানুষের মতো দেখলেই মানুষ হয় না। তো মুহতারাম দোস্ত আজিজো, আল্লাহ রাব্বুল আলামিন এই যে জীবন নামের সম্পদটা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন, এই জীবনটা আমাকে আপনাকে কাজে লাগাইতে হবে। এই জীবনটা আমাকে আপনাকে কাজে লাগাইতে হবে। আর মানুষ জীবনের সবচেয়ে দামি সম্পদ দুইটি। কয়টি? মানুষ জীবনের সবচেয়ে দামি সম্পদ দুইটি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেয়ামত হিসাবে দেওয়া সবচেয়ে দামি নেয়ামত দুইটি নেয়ামত। কিন্তু আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন যে আল্লাহর সবচেয়ে দামি নেয়ামত দুইটি বান্দাকে দিয়েছেন, কিন্তু অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ এই নেয়ামতের দ্বারাই উপকারিতা হইতে পারতেছে না, উপকার লাভান্বিত হইতে পারতেছে না, লাভ উঠাইতে পারতেছে না, ক্ষতির ভিতরে আছে। আল্লাহ দিয়েছে দুইটি নেয়ামত উপকার উঠানোর জন্য, আমরা কি করতেছি? ওই দুই নেয়ামত পাওয়ার পর আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি। আমি আপনাকে দিলাম 100 টাকা, যেটা দ্বারা আপনি কিছু লাভান্বিত হন, আপনি ওইটা যায় জুয়া খেলায় শেষ করবেন। তো আল্লাহ আমাকে আপনাকে দুইটা নেয়ামত দিয়েছেন, বহুত দামি নেয়ামত, কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত, এই দুই নেয়ামতের দ্বারা লাভ উঠাইতে পারতেছে। বলবো নেয়ামত দুইটি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, নি'মাতানি, দুইটি নেয়ামত, মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এই নেয়ামতের ব্যাপারে ক্ষতিগ্রস্ততে আছে, লাভ উঠাইতে পারতেছে না। নেয়ামত দুইটি কি? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আস-সিহহাতু ওয়াল ফারাগ। এক নাম্বার নেয়ামত হলো সুস্থতা, দুই নাম্বার নেয়ামত হলো অবসর। এক নাম্বার সুস্থতার নেয়ামত, দুই নাম্বার অবসর নেয়ামত। আচ্ছা, আমি আপনি যে সুস্থ আছি, কেউ গ্যারান্টি দিতে পারবেন 5 মিনিট পরে, 1 মিনিট পরেও আমি সুস্থ থাকব? গ্যারান্টি আছে? আপনি এখন অবসর আছেন, অবসর মানে ফ্রি, খালি, ব্যস্তহীন। আচ্ছা, কেউ বলতে পারবেন যে আপনি 1 মিনিট পরে ব্যস্ত হবেন না, অবসর থাকবেন, এটার কোনো গ্যারান্টি আছে? এই দুইটা নেয়ামত আল্লাহ বান্দাবান্দিকে দিয়েছে, কিন্তু অধিকাংশ, আমরা সবাই এই দুই নেয়ামত পাওয়ার পর আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আল্লাহ রাসূল একটি হাদিসের ভিতরে বলেন, বাদিরু বিল আমালিস সাবআ, 7টি বস্তু আসার আগেই নিজেকে নিজে ব্যস্ত করো, কাজে লাগাও। ওইখানে আল্লাহ রাসূল বলেন, সুস্থতাকে কাজে লাগাও, অসুস্থতা আসার আগে, অসুস্থতা আসার আগে সুস্থতাটাকে কাজে লাগাও, মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও। এই যে নেয়ামত, সময়, অবসর সময়টা আমরা পাইছি, আমরা হাসি খুশি বা আমাদের তো ভাষায় একটা বলি না, কি ওটা বলে, টাইম পাস করতেছে। জিজ্ঞাসা, এখানে কি করো? কিছুই না, টাইম পাস করতেছে। মানে আমাদের এত অবসর সময় যে আমরা প্ল্যানিং করে সেটাকে পাস করা লাগে। আসলে যুবকরা করে তো এটা। এই যে জায়গায় জায়গায় যে লুডু খেলাইতেছি, গেম খেলাইতেছি, এটা তো অল্প আমাদের বয়সের গেলে লুডু খেলায়, গেম খেলায়। আর আমাদের থেকে মানে ছোট যেগুলা, এগুলা কি করে? পাবজি খেলায়। না, এগুলো নাই সমাজের ভিতরে। অনেকে হয়তো মুরব্বীরা জানেন না, আমরা তো এই যে আবার জলসা করি, আমরা তো রাত্রের পোকা, রাত্রের পোকা বোঝেন তো?
রাত পোকা আমরা দিনে ঘুমাই, রাত্রে জাগি। তো এই জলসা করে রাত্রে 12টা 1টার সময় যখন আমরা বাইর হই, মুসলমান গ্রামে, প্রায় মুসলমান গ্রামেই দেখা যায় ওই রাস্তার ধারে কালপাট না কি বলেন আপনারা, রাস্তার কালপাট আছে, বা এরকম এই যে চারালি 3 আলি রাস্তার যে ক্রসিং গুলো, মানে এই যে যুবক গুলো বসে বসে দেখবেন মোবাইল চালাইতেছে, গেম খেলাইতেছে, আড্ডা মারতেছে, মানে আমাদের সময় পার হয় না। তো এই যে সুস্থতা আর অবসর সময়, এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় নিয়ামত। এই যে সুস্থ আছি, আল্লাহ না করুক এখন যদি কোনো একটা কিছু হয়ে যায়, আমাদের কিন্তু সবাই আমরা ব্যস্ত হয়ে যাব, অবসর একজনও থাকবো না তখন। কিন্তু আমরা সময়টাকে কাজে লাগাইতেছি। আমাদের আকাবিরদের সময় কেমন ভাবে পার হইতো? হযরত থানবী রাহিমাহুল্লাহর ব্যাপারে আসে, মৃত্যুর আগ মুহূর্তে, মৃত্যুর সময় ডাক্তারে বলছেন যে কথা বলা যাবে না, মানে কথা বললে আরো বেমার বৃদ্ধি হবে। তো হযরত কিছু সময় চোখ বন্ধ করে আছেন, থাকার পরে বলে ওই মিয়া হাসান আসগর কোথায়, ডাক দাও। বহুত বড় আলিম, উনাকে ডাক দিয়ে বলতেছেন, আচ্ছা তুমি তো ওই যে একটা তাফসীরের কিতাব লিখতেছো, আমার এখন একটা কথা জেহেনে পড়ছে, এই কথাটা তুমি তোমার তাফসীরের ভিতরে লিখে দিও। ঠিক আছে। আবার কিছু সময় চোখ বন্ধ করে শুয়ে আছে, আবার অল্প পরে ও অমুককে ডাক দাও, এক অমুক তুমি এই কাজ করো, আবার অমুককে ডাক দাও। তো ওনার যে মুরিদান ছিল বলছে, হুজুর আপনি ডাক্তারে নিষেধ করছে কথা বলতে, কথা বলা যাবে না। তখন উনি বলছে যে আমার এই জীবনটা রেখেই বা কি লাভ, যে জীবনের দ্বারায় আমি মানুষের উপকার করতে পারবো না। আমার এই জীবনের কি দরকার যে জীবনে মানুষের কাজে আসবো না। আর আমরা কি করতেছি? এজন্য মুহতারাম দোস্ত আজিজও, আমি আপনি চিন্তা করতে হবে, আমাকে চিন্তা করতে হবে। আমাদের সমাজে একটা আছে, আমার বিশেষ করে আমরা যুবক ভাইদের, আমরা প্ল্যান খুব করি, খুব প্ল্যান, এটা করব ওটা করব এটা করব, আছে না যুবক ভাইরা, আছে না নাই? ইসলাম বলে তোমার প্ল্যান করা চলবে না। আচরিত কথা, নতুন শুনতেছেন মনে হয়। ইসলাম বলে নো প্ল্যানিং। আচ্ছা, কাল বা যুগ কয়টা? কাল বা যুগ কয়টা? কাল না কি বলেন আপনারা? অতীত, ভবিষ্যৎ, বর্তমান, কি বলে এটাকে? কাল না যুগ? কাল। তো কাল কয়টা? সবাই বলেন না কয়টা? খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দিব? 11টা হয়ে গেছে। কাল 3টা, তাই না? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই 3টার ব্যাপারে ইসলাম কি বলে? অতীতের ব্যাপারে ইসলামের আলোচনা হলো এটা নিয়ে কোনো চিন্তা নেই। যদি গুনাহ করে থাকো তওবা করে নাও, যদি নেকি করে থাকো আল্লাহর শুকরিয়া আদায় করো, শেষ। অতীত এতটুকুই শেষ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, কেউ যদি অতীতে কোনো গুনাহ করে থাকে সঙ্গে সঙ্গে তারা কি করে? তওবা করে নেয়। এটা আল্লাহর নেককার বান্দাদের পরিচয়। তো অতীত নিয়ে আলোচনা এতটুকুই, তওবা করো, শেষ। ভবিষ্যৎ কোনো প্ল্যানিং নেই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে বলতেছি প্ল্যানিং নাই, কেন নাই? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, অন্য হাদিস আল্লাহ রাসূল বলেন, লাউ আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবী মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, লাম ইয়ানফাউকা, কোনো উপকার তোমার করতে পারবে না, ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাকা, অতটুকু উপকার তোমার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আগেই লিখে রাখছে। ওয়াইন ইজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাইইন, আর যদি গোটা বিশ্ব মিলে তোমার কোনো ক্ষতি করতে চায়,
লাম ইয়াদুররুকা, কোনো ক্ষতি তোমার করতে পারবে না, ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইকা, অতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য আগেই লিখে রাখছে। এই কথা বলার পর আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর লেখাগুলি শুকিয়ে গেছে। কলম উঠিয়ে নেওয়া হয়েছে তার মানে কি? এই কলম কোন কলম? এই কলমটা কোনটা? আমি যে লিখি এই কলম? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে জিনিসটাকে তৈয়ার করেছেন সেটাই ছিল কলম। আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কলমকে সৃষ্টি করেছেন। কলমকে সৃষ্টি করার পর কলম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, মা আক্তুব, ও আল্লাহ আমি কি লিখব? আল্লাহ বলেন, উক্তুবিল কদরা, তুমি গোটা পৃথিবীর গোটা বিশ্বের সমস্ত বস্তুর ভাগ্য লেখো, তকদির লেখো। আমি আপনার সৃষ্টির, আমার রূহ সৃষ্টির 50,000 বছর আগেই আমার আপনার সব তকদির লেখা হয়ে গেছে। তো আপনি যতই প্ল্যানিং করেন হবে ওইটাই যেটা আপনার বলেন না লেখা আছে। তাহলে প্ল্যানিং করা যাবে? প্ল্যানিং করা যাবে? হ্যাঁ, প্ল্যানিং বলতে কতটুকু করা লাগবে? আমি নেক করব, এটা করব, এটা নিয়ত, প্ল্যানিং করার দরকার নেই। এখন আসেন, অতীত নাই, ভবিষ্যৎ নাই, তাহলে আছে কোনটা? বর্তমান। ইসলাম বলে বর্তমান নিয়ে চিন্তা করো, প্রেজেন্টটাকে তুমি কাজে লাগাও। একটি হাদিস শোনাই শেষের দিকে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বহুত গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আসবাহতা, যখন তুমি সকাল পাইছো, ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, সন্ধ্যা নিয়ে কোনো প্ল্যানিং তুমি করিও না। ওয়া ইদা আমসাইতা, আর যখন সন্ধ্যা তুমি পাইছো, তোমার হাতে যখন সন্ধ্যাটা আছে, ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহি, সকাল নিয়ে তুমি কোনো পরিকল্পনা করিও না। কি বুঝাইতেছে আল্লাহ? সকাল তোমার হাতে, এখনই কাজ করো, বিকালে করবা এটা হবে না, হবেই না। সন্ধ্যা তোমার হাতে, এখনই করো, সকালের জন্য রাখো না, সকালে হবে না, হবে না, হবেই না। এই জন্য তো ওই যে ছোট ছোট কিতাবে লেখা আছে, আজ কা কাম কাল পর নাহ টাল, আজকের কাম কালকের জন্য রাইখা দিও না। তাহলে জীবনভর রাখাই হবে, কাম আর কোনোদিন হবে না, কাম আর কোনোদিন হবে না। আল্লাহ রাসূল বলেন, সকাল পাইছো, সন্ধ্যার জন্য চিন্তা করিও না, সন্ধ্যা তোমার হাতে, সকাল নিয়ে কোনো পরিকল্পনা করিও না। ওয়া খুয মিন সিহহাতিকা ক্বাবলা সাকামিক, বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলেন, খুয মিন সিহহাতিকা ক্বাবলা সাকামিক, বেমার হওয়ার আগে, অসুস্থ হওয়ার আগে সুস্থতার থেকে অংশ নিয়ে নাও, সুস্থতাটাকে কাজে লাগাও। ওয়া খুয মিন হায়াতিকা ক্বাবলা মাউতিক, আর মৃত্যুর আগে জীবনটার অংশ নাও, জীবনটাকে কাজে লাগাও। কেন কেন আল্লাহ রাসূল বললেন জীবনটাকে কাজে লাগাও, মরণের আগে তুমি জীবনটাকে কাজে লাগাও। কেন? ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহি মা ইসমুকা গাদা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর গোলাম, তুমি জানো না, তোমার জানা নাই, মা ইসমুকা গাদা, আগামী কাল তোমার নাম কি হবে। আল্লাহ রাসূল বলেন, কাল তোমার নামটা কি হবে এটা তুমি জানো না। আজ তুমি মুফতি সাহেব, কালকে তোমার নামটা মুফতি সাহেব থাকবে। আজ আমি আব্বা, কালকে আমি আব্বা থাকবো। আজ আমি আম্মা, কালকে আমার নামটা আম্মা থাকবে। আজ আমি বড় ভাই, কালকে আমি বড় ভাই থাকবো। আজ আমি চাচা চাচি মামা মামি, কালকে আমার নামটা চাচা চাচি মামা মামি থাকবে। এরা বন্ধুরা আমার, অল্প চিন্তা করে দেখেন,
আল্লাহ রাসূল বলেন ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর গোলাম তুমি জানো না তোমার কাল নামটা কি হবে, তোমার নামটা কি পরিবর্তন হয়ে যাবে। আমি আপনি চিন্তা করতে পারি হুজুর আমার নাম তো রকিবুল, কালকেও রকিবুল থাকবে, আমি আব্বা তো কালকেও আব্বা থাকবো। না না, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এই কথা বলেন নাই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন এরে আল্লাহর গোলাম, আজ তুমি মুফতি সাহেব, কাল তুমি মুফতি সাহেব থাকবা না। এখন তোমার রূহটা যদি বাহির হয়ে যায়, এখন আর তোমাকে কেউ মুফতি সাহেব বলবে না, এখন তোমাকে আর আব্বা বলবে না, তোমাকে আর আম্মা বলে কেউ ডাকবে না, চাচা কেউ ডাকবে না, চাচি কেউ ডাকবে না। তাহলে কি হবে? বাবা এখানে শুয়ে আছে, ছেলে মেয়ে কান্নাকাটি করতেছে। যদি জিজ্ঞাসা করা হয় ও ছেলে কান্নাকাটি কেন করো, তোমার আব্বা তো এই জায়গাতে শুয়ে আছে, তখন জবাব আসবে না না ইনি আমার আব্বা না। বলে ইনি কে? বলে ইনি হলো আমার আব্বার লাশ। লাশ মানে কি? লাশ শাইউন ফিহা, যার ভিতরে কোনো কিছুই নাই। আল্লাহ রাসূল বলেন ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মা ইসমুকা গাদা, এ আল্লাহর গোলাম তুমি জানো না কাল তোমার নামটা কি হবে। এখন তুমি মুফতি সাহেব আছো, কাল তোমার নাম মুফতি সাহেব থাকবে না মুফতি সাহেবের লাশ হয়ে যাবে, এটা তুমি জানো না। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন এই লাশ হওয়ার আগেই তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও, এই লাশ হওয়ার আগেই তোমার সুস্থতাকে কাজে লাগাও। কারণ তুমি সন্ধ্যার ভাবনা চিন্তা করিও না, সকালের চিন্তা চর্চা করিও না, যেটা তোমার হাতে আছে এইটাকেই তুমি কাজে লাগাও। প্রেজেন্ট যেটা আছে, আপনার হাতে যেটা আছে এটাকে কাজে লাগাও। আজ আমাদের অবস্থা খালি প্ল্যানিং নিয়ে চলছে। নামাজের কথা বললে হুজুর পড়া লাগবে, পড়বো ইনশাআল্লাহ, এখনো তো সময় হয় নাই। তোমার কবে সময় হবে? খালি বাহানা 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 বাহানা। আল্লাহ যেমন বাহানা করে জান্নাতে দিবে, আর আমরা বাহানা করে খালি জাহান্নামে যাওয়ার তা। নামাজের কথা বললে যদি যুবক হুজুর এখনো তো বয়সই হয় না, তাহলে কবে নামাজ পড়বা? বলে বিয়ে বারও করি, বিয়েটা হওয়ার পরে। বিয়ে করছে এখন নামাজের কথা বলছে, এই কেবল মাত্র বিয়ে করলাম, নতুন নতুন দেখি কিছু বাচ্চা টাচ্চা হোক, ছেলে সন্তান হোক, তারপরে এখন ছেলে মেয়ে হয়েছে, তারপরে যদি বলে নামাজের কথা, বলে এই মাত্র কেবল এখন তো কাপড়ই নাপাক থাকে। আমাদের একটা অভ্যাস আছে না, কাপড় নাপাক থাকে, এদিকেও থাকে। তো যুবকদের বিশেষ করে আল্লাহু আকবার, কথায় কথা মনে পড়ে যায়। খারাপ পাইতেছেন না তো আপনারা? অধিকাংশ যুবক নামাজের কথা বললেই বলে হুজুর লং প্যান্ট ঠিক নাই। মুসলমান লং প্যান্ট ঠিক নাই, লং প্যান্ট। আপনি ভাবতে পারেন যে একটা মুসলমান, সে একটা হলো দেখেন অজু ছাড়া থাকা, এটা একটা আলাদা ব্যাপার। সবসময় অজুতে থাকা ভালো, বেহতার, মুস্তাহাব, পছন্দনীয় আমল। অজু ছাড়া আছেন ঠিক আছে, কোনো অসুবিধা নাই। নাপাক, নাপাকি নিয়ে আপনি আছে। আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুইটি কবরের নিকট দিয়ে যাইতেছেন। আল্লাহ রাসূল বলেন যে এই কবরের ভিতরে আযাব হইতেছে, ওমা ইউআযাবানি ফি কাবীর, আর এই দুই কবরে কোনো বড় গুনাহের কারণে আযাব হইতেছে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কেন আযাব হইতেছে? আল্লাহ রাসূল বললেন একজন ইয়াতিবিন নামিমা, চুগলখড়ি করত। চুগলখড়ি বুঝিত? দুই মুখা সাপ, এদিকের কথা এদিকে, এদিকের কথা, এর জন্য আযাব হইতেছে। আর একটা বলে আর একটা এটা পেশাব করে পানি ব্যবহার করতো না, এই জন্য আযাব হইতেছে। তো মুসলমান কাপড় নাপাক থাকে। আমরা যারা যুবক ভাইয়েরা আছি আরো কাপড় নাপাক থাকবে? আল্লাহর ওয়াস্তে বলতেছি, কারণ মৌত কোন সময় আসে কোনো গ্যারান্টি নাই। তো অল্প আগেই অনেক কয়টা আয়াত এই বিষয়ে চলছে না আয়াত, যে কোনো মুহূর্তে আমার মৌত আসতে পারে। এখন আমি এই যে আলোচনা করতে করতে মৌত আসতে পারে, কোনো গ্যারান্টি নাই। তো আপনি কি চান যে আপনার মৃত্যুটা আসুক, আপনি নাপাক অবস্থায় থাকেন? তাহলে তো ওই যে তুহশারুনা, কিয়ামতের দিন জমা করা হবে, যে হালতে তোমার মৃত্যু হবে। মৃত্যুটা কেমনে হবে? বলে তোমার জীবন যেভাবে থাকবে। তো জীবন পার করতেছি না পাক, তো মৃত্যু আসবে না পাক, ওই দিন জান্নাতে দিব আল্লাহ। আল্লাহ। তো মুহতারাম দোস্ত হাসিস,
এই গুনাহ থেকে, নাপাকের গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে। বাঁচবো তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা বাঁচবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজো, এই যে হায়াত, এই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই জীবনটাকে কাজে লাগাইতে হবে। কিন্তু এটা না পরে করব না, এখন কাজে লাগাইতে হবে। এখন কাজে লাগাইতে হবে। যে সময়টা আমি হাতে পেয়েছি, এই সময়টাকে কাজে লাগাইতে হবে। যারা সময়টাকে মূল্যায়ন করে, সময়টাকে কাজে লাগায়, তারা মানে আখিরাতে তো কামিয়াবি আছেই, দুনিয়াতেও তারা কামিয়াব হবে। সংক্ষিপ্ত একটা উদাহরণ দেই। একজন দোকানি একদিন দোকান খোলে 6টার সময়, আর একদিন খোলে 10টায়, আর একদিন বন্ধ রাখে। আচ্ছা আপনিই বলেন, এই দোকান চলবে? দোকান চলবে? কিছুদিন পরে আমাদের ভাষায় বলে আমও হারাবে, সালাও হারাবে, মানে কিছুই থাকবে না। আর একজন আছে বেচা কিনা নাই, দোকান চলে না, কিন্তু আর টাইম সকাল 6টায় খোলে, রাত 8টায় বন্ধ করে, একদম পাবন্দির সাথে। দেখবেন আস্তে 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 এই মানুষটা কামিয়াব হয়ে গেল। কারণ মানুষ সবাই জানে যে এর দোকানে পাওয়াই যাবে, 6টা থেকে 8টা পর্যন্ত পাবন্দির সাথে খোলা থাকে। এই যে পাবন্দি করাটা, এটাকে আরবিতে বলা হয় ইস্তেকামত, অটল থাকা, স্থির থাকা। ইসলামে এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস, ইস্তেকামত। ধরছি তো ধরছি। আল্লাহ রাসূলের কাছে এই পরশু হাদিস পড়াইলাম, গতকাল সকালে হাদিস পড়াইলাম। একটা সাহাবী আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি কথা শিক্ষা দেন যে এই কথা যাতে দ্বিতীয় কাউকে আর জিজ্ঞাসা করার প্রয়োজন না হয়। কুল্লি ফিল ইসলামি কাউলান লা আসআলু গায়রাকা আহাদান। আমাকে একটা কথা শিক্ষা দেন, আপনি ছাড়া যাতে আর এই কথা দ্বিতীয় কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে না। তাহলে দামি কথা কিনা? আল্লাহ রাসূল জবাব দিলেন, একবারে সংক্ষিপ্ত জবাব। আল্লাহ রাসূল বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। আল্লাহ রাসূল বললেন, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, সুম্মা ইসতাকিম, আর এই কথার উপরে তুমি অটল থাকো। ঈমান আনছি আর এই কথার উপরে অটল থাকো। সংক্ষিপ্ত কথা না, কিন্তু এর ভিতরেই সবকিছু। আমি ইমানদার হইয়া আমার ভিতরে ঈমান আছে। আমি চুরি কিভাবে করি? আমি ইমানদার। আমি ডাকাতি কেমনে করি? আমি ইমানদার। আমি কিভাবে ধোঁকা দেই মানুষকে? আমি ইমানদার। আমি মিথ্যা কথা কেমনে বলি? এখন এর সাথে আরেকটা কথা যোগ দেই আমি। এই যে আমরা যারা মনে করি ঈমান আনছি, কালেমা পড়ছি, আমি তো জান্নাত পামই, মানে জান্নাত নানির বাড়ি কিনে নিছে। যে ঈমান এত দুর্বল ঈমান, যে ঈমান আপনাকে বাড়ির থেকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, যে ঈমান আপনাকে মিথ্যা কথা ছাড়াইতে পারে না, যে ঈমান আপনাকে সৎ পথে চলাইতে পারে না, যে ঈমান আপনাকে ধোঁকাবাজির থেকে বাঁচাইতে পারে না, এই ঈমান আপনাকে পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে নিবে, এটা কেমনে বিশ্বাস হয়? দুনিয়াতে যে ঈমান আপনাকে বিছনা থেকে উঠে মসজিদ পর্যন্ত নিতে পারলো না, এই ঈমান আপনাকে পুলসিরাত পাড়ি দেওয়াবে, কি বিশ্বাস হয় আপনাদের? তো মুহতারাম দোস্ত আজিজো, আমাকে আপনাকে ইমানদার হইতে হবে। এই যে ইমানদার, ঈমান আনছি সুম্মা ইসতাকিম, এর উপর অটল হইতে হবে। ঈমানের এমন কোন কাজ যেটা ঈমানের উপরে আঘাত হানে, এমন কাজ আমার আপনার করা যাবে না। আজ মুসলমানের ভিতরে কি নাই গুনাহ? জুয়া মুসলমানের ভিতরে নাই, মদ পান আমাদের মুসলমানের ভিতরে নাই, ধোঁকাবাজি আমাদের মুসলমানের ভিতরে নাই। এমন কোন গুনাহ নাই যেটা মুসলমান বর্তমান করে না। এমন কোন গুনাহ নাই যেটা মুসলমান করে না। আর আমরা আল্লাহর কাছে হাই হাই করি যে আল্লাহ আমাদেরকে সহায় করে না, আল্লাহ আমাদেরকে দেখে না। তো দেখবে কেমন? আমরা তো আল্লাহকে রাজি করার চেষ্টাই করি না। তো মুহতারাম দোস্ত আজিজো, আমাকে আপনাকে জীবনটাকে পরিবর্তন করতে হবে। এই যে কবরস্থান, এখানে যাওয়া লাগবে তো আমাদের? সবাই বলেন না, যাওয়া লাগবে? আমি ইচ্ছা করলেও যাইতে হবে, ইচ্ছা না করলেও যাইতে হবে। এখানে আমাকে আপনাকে যাইতেই হবে। আলমে বরসকে আমাকে আপনাকে যাইতেই হবে। তাহলে এই যে কবরে যাইতে হবে, এই চিন্তাটা আমার আপনার করতে হবে।
আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু মিন হাদিমিল লাযযাত, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতি আল মাউত। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি করে মজাকে শেষ করে দেয়, লজ্জতটাকে শেষ করে দেয়, হাসি ফুর্তিকে শেষ করে দেয়, এই বস্তুটাকে স্মরণ করো। বলে কি বস্তু? আল্লাহ রাসূল বলেন, আল মউত, মৃত্যুটাকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ রাসূল বলেন, মৃত্যুকে বারবার স্মরণ করো, কারণ মৃত্যুকে যে বারবার স্মরণ করবে, মৃত্যুর কথা যে মনে করবে, এরে আল্লাহর গোলাম, এই বান্দার দ্বারাই গুনাহ করা সম্ভব হবে না। যে মৃত্যুর কথা মনে করবে সে কোনোদিন গুনাহ করবে না, কারণ মরার পরে তোমাকে হিসাব দিতে হবে না, হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর আগামী কালকের জন্য কি তুমি আগে পাঠিয়েছো এটা তুমি গবেষণা করো, চিন্তা ফিকির করো। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহকে ভয় করো। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ বান্দা তুমি আগের জন্য কি পাঠিয়েছো নিয়ে আসো। বান্দা তখন ডাইনে দেখবে, বামে দেখবে, ফালা ইয়ারা শাইআন, তখন তার সম্মুখে কোনো আমল নজর আসবে না। এই জন্য বন্ধুরা আমার, আমাকে আপনাকে এই পৃথিবীর থেকে আখিরাতটাকে কামাই করতে হবে। কবরের আযাব থেকে বাঁচার জন্য এখন থেকে আমাকে তৈয়ারি করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার তৈয়ারি এখন থেকেই করতে হবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিন নারা ওয়ালাউ বিশিক্কি তামার, একটি খেজুরের মাধ্যমেও যদি হয় নিজেকে জাহান্নাম থেকে বাঁচায় নাও। এরে আল্লাহর গোলাম, জাহান্নাম বড় ভয়ঙ্কর জিনিস। জাহান্নামের আগুন এই দুনিয়ার, এই পৃথিবীর আগুনের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনের অবস্থা হলো, দুনিয়ার আগুন যদি শরীরের কোনো জায়গায় স্পর্শ হয় ওই জায়গাটাই জ্বলে, ওই জায়গাটাই পড়ে। কিন্তু বন্ধুরা আমার, জাহান্নামের আগুনের অবস্থা শরীরের যে কোনো জায়গাতে স্পর্শ করো, সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুড়ে যাবে। এজন্য বন্ধুরা আমার, এই জাহান্নাম থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামার, খেজুরের মাধ্যমে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে কি খেজুর দিব খালি? না না, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, যার যেমন সমর্থ আছে সমর্থ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দান খয়রাত করো, আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করো, আর আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার বুদ্ধি করো। এরে বন্ধুরা আমার, সাধারণ একটা কথা আমি আপনাদেরকে বুঝাই। এখন অনেক মানুষ আছে চিন্তা করে, আমি অল্প টাকা দিব, লজ্জার ব্যাপার বলে অল্প টাকা কেমনে দেই। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের ভিতরে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে কোনো ধরনের নেক আমল করা হোক সর্বনিম্ন 10টি করে বদলা দেওয়া হয়, নেকি দেওয়া হয়, বলি সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা আমার, দান খয়রাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ওই সমস্ত মানুষের উদাহরণ যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে, তাদের উদাহরণ হলো একের বদলা মিনিমাম 700 গুণ, বলি সুবহানাল্লাহ। একের বদলা 700। এখন এটা অনেকেই বলতে পারেন যে এটা কেমনে সম্ভব। একবারে সংক্ষিপ্ত একটা উদাহরণ দেই। এই যে এখন 1 টাকা
আপনার কবরে যাওয়ার পরে যে কয়েক লক্ষ গুণ বাড়বে তার উদাহরণ দিই। আচ্ছা, আপনাদের এই যে জমিনগুলো, মাটিগুলো আছে, এগুলো তো পাট্টার জমিন নাকি, কেনা জমিন তো। আচ্ছা, আমরা যারা আজ থেকে 20 বছর আগে জমিন কিনছি, এই মাটিগুলো, এই জমিনগুলো কেমন দাম ছিল? 1 বিঘা, বিঘা বলেন না কি বলেন, কানি, 1 কানি মাটি কত দাম? 20 বছর আগে 5-7 হাজার। আরো 20 বছর আগে নেন, কম ছিল না? মুরব্বীদের কাছে শোনা যায়, মুরব্বীদের কাছে শুনি, আমরা তো দেখি নাই, আমার তো বয়সের কয়দিন হয়েছে। মুরব্বীরা বলে, মানে ওই কেউ কিছু খাবার নিয়ে আসছে, হাদিয়া নিয়ে আসছে, ফল ফ্রুট নিয়ে আসছে বাড়িতে মুরব্বীর কাছে, ওটা দেখে খুশি হয়েছে, বলে 10 বিঘা নিয়ে যাও, 10 কানি নিয়ে যাও। তো যেদিন 1 কেজি আপেল দিয়ে 1 কানি জমিন পাওয়া যাইত, আজকে ওই 1 কানি জমিনের দাম কত বর্তমান ডেটে? 10 লাখ, 20 লাখ। আচ্ছা, 20 বছর পরে এখন যদি 10 লাখ হয়, 10 বছর পরে কত দাম হইব? 30-40 লাখ। আরো 10 বছর পরে আপনি কল্পনা করেন 100 বছর পরে যদি 20 বছর আগের 5,000 টাকা, 20 বছর আগে 5,000 টাকা, বর্তমান মার্কেট 10 লাখ, 5,000 এখন 10 লাখ, তাহলে 50 বছর পরে এটা 10 কোটি, আরো 50 বছর পরে। তো দুনিয়ার ভিতরে যদি এমন পরিবর্তন হয়, এমন ভাবে বৃদ্ধি পায়, আজকে যদি আমি 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করি, কিয়ামত হইতে হইতে কতশো বছর আছে, বৃদ্ধি হবে না? ওয়ানুফিকা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মান শা